রায়গঞ্জ শহরে ফের পুকুর ভরাটের অভিযোগ, আর অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসল প্রশাসন। বুধবার বিদ্রোহী মোড় সংলগ্ন জেআর বক্সের কাছে ভরাট হয়ে যাওয়া একটি পুকুর সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পরিদর্শনে ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অভিজিৎ শেভলে, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুরসভার আধিকারিকরা। মন্ত্রী কৌশিক চৌধুরীর অভিযোগ, পূর্বতন সরকারের আমলে জলাশয় ভরাটকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার দাবি, জলাশয় বুঝিয়ে জমি বিক্রির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে। পুকুর ভরাটের অভিযোগ ঘিরে প্রশাসনের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক চাপানোতর। এখন নজর, তদন্তের পর কি পদক্ষেপ করে প্রশাসন। আজকে পুকুর পরিদর্শনে হঠাৎ কি কারণ? দেখুন, এটা দীর্ঘ প্রায় 1 বছর আগের কথা। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা জিয়ার বক্সি পুকুর নামে বিখ্যাত। এবং রায়গঞ্জের এই যে অঞ্চল, বিদ্রোহী মোড়, তারপরে লাইন বাজার, আরো এনবিএসটিসি, এই পুরো অঞ্চলে যে জল জমাট আপনারা দেখেন, সব জল এখানে জড়ো হতো। এবার 2025 সালে আগস্ট মাসে এই পূর্বতন যে পৌরসভা যারা চালিয়েছে, তাদের নেতৃত্বে, তাদের কিছু লিডারের নেতৃত্বে এখানে পুকুর ভরাট হয়েছে। এবং তার সাথে সেই সময় যারা সরকারি আধিকারিক, পুলিশ, তারা সব যুক্ত ছিল। আজকে সময় বদলেছে, সরকার পরিবর্তন হয়েছে, তো মানুষের দাবিকে মাথায় রেখে আমরা আজকে এখানে এসেছি। মাননীয় এমপি সাহেব এখানে এসছেন, মাননীয় বিধায়ক হেমতাবাদ তিনি এসছেন, মাননীয় ডিএম সাহেব এসছেন, মাননীয় এসপি সাহেব এসছেন, মাননীয় এডিএম ল্যান্ড উনি এসছেন, আরো সরকারি আধিকারিকরা এসছেন। আমরা এখানে ওনারা পরিদর্শনে এসছেন, কিভাবে পুকুর ভরাট হলো, পুকুরের পরিমাণ কত, আরএসএ কি ছিল, এইভাবে পুকুরের চরিত্র কি করে বদলে দেওয়া হয়েছে, এই যে ভয়ঙ্কর অনৈতিক কাজ হয়েছে। তো এই জন্য এখানে এসছেন এবং আগামীতে আমরা এখান থেকে রায়গঞ্জ মানুষকে নিস্তার দিতে হবে জল যন্ত্রণা থেকে, এবং যে বেআইনি কাজ হয়েছে পুকুর ভরাট, সেটা বন্ধ করতে হবে। তার পাশাপাশি রায়গঞ্জে আরো অনেকগুলো পুকুর, উকিলপাড়া পূর্বী নার্সিংহোমের পাশে ধতি পুকুর নামে বিখ্যাত, সেই পুকুর ভরাট হয়েছে, ওখানে নার্সিংহোম হচ্ছে। এরকম আরো বিলবাড়ির পুকুর, এরকম প্রচুর পুকুর তৃণমূলের সব কাউন্সিলররা সব ভর্তি করেছে, তারা সব এর সাথে যুক্ত ছিল। এগুলো সব নিরসন হবে। তো আমরা পুকুরের মাটি কি করে খোঁড়া যায় সেগুলো দেখছি, সরকারি আধিকারিকরা কাগজ দেখছেন। তো মাননীয় এমপি সাহেব আছেন, তিনি সব বিষয়গুলো দেখছেন, সব মিলে চলছে। ব্যাপারটা কি, মানে পুকুরটা কি আবার খোঁড়া সম্ভব? নিশ্চয়ই পুকুর তো খুঁড়তেই হবে। আরএসএ এখানে এটা পুকুর ছিল, সেই পুকুর এবার খোঁড়ার ব্যবস্থা করতে হবে, মানুষকে তো নিস্তার দিতে হবে। কোথাও তো এর মধ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত আছে, এই ব্যাপারটা আপনার কিভাবে দেখছেন? যারা যারা যুক্ত আছে তাদের সব নাম সামনে চলে আসবে এবার, যারা যারা এর সাথে যুক্ত আছে, যারা যারা